যারা কলকাতায় বড় হয়েছো তাদের কাছে মনজিনিসের চিকেন প্যাটিস বা চিকেন ইন্টারনেট মানে সেটা যে কী ভালোবাসার খাওয়ার, এখন এত বড় হয়ে গেছি বা বুড়ো হয়ে যাচ্ছি তাতেও কিন্তু সেগুলোর প্রতি লোভ কমেনি। তো কি করব, ঘরেই বানাতে হয়। তো কিছুটা বোনলেস চিকেনকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে একটা মেশিনে। আর তারপর পেঁয়াজ রসুন আদা সব ব্লেন্ড করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাও ব্লেন্ড করেছি। এবার তেল দিয়ে তার মধ্যে এই পেঁয়াজ রসুন আদাটাকে আগে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে এবার চিকেনটা দেবো। এবার চিকেনটা বেশ সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়। চিকেন থেকে কিন্তু জল বেরোবে এবং তাতেই পুরো চিকেন হয়ে যাবে। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আমি একটু মিট মশলা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের ফ্লেভারে চিকেনটাকে বানাতে পারো। এবার চিকেন যখন ডান একদম, তখন উপর থেকে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেনে মিশিয়ে দিয়েছি। আর কেনা ছিল এই ফ্রোজেন পেস্ট্রি শিট, এগুলো কিন্তু ময়দা দিয়ে করেও রুটির মতন করে করা যায়, মানে ছোট ছোট করে কেটে। তো পেস্ট্রি শিট ছিল, তার মধ্যে চিকেনের পুরটা ভরে সাইডে একটু ডিমের গোলা লাগিয়ে ওটাকে আটকে নিয়েছি। তারপর একটু বিভিন্ন রকম যেমন ডিজাইন করা যায় সেটা করে তারপরে উপরে একটুখানি ডিমের গোলা লাগিয়ে নিয়েছি আর তারপরে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি যাতে একদম সেই দোকানের মতন দেখতে লাগে। যারা ডিম খাও না তারা কিন্তু ঘি বা বাটারকেও এইভাবে উপরে লাগিয়ে নিতে পারো, তাতেও কালারটা খুব ভালো আসে বেক হবার পর। এবার ওভেনটাকে আমি 400 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম, তারপর এগুলো বসিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট বেক হলেই একদম পারফেক্ট মঞ্জিনিসের চিকেন প্যাটিস তোমাদের জন্য রেডি হয়ে যাবে। এগুলো কিন্তু স্টোর করে রাখা যায় ফ্রিজে, বাচ্চাদের স্ন্যাক্সে দেওয়া যায়। দেখো ওমের ভীষণ ভালো লেগেছে, তো আমারও মনে হলো বাচ্চাদের এগুলো করে করে একটু খাওয়ালে অ্যাটলিস্ট একটু চেঞ্জ হয় আর ওদেরও একটু পেটটা ভরে। তো তোমরা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো।